গাইস, কালারিং মাছ যদি চাষ করো ডাইরেক্ট মানে পুকুরের মধ্যে বলো হাপার মধ্যে, তাহলে কিন্তু এইরকম একটা থার্মোকল কিন্তু জরুরি কিনে নেবে। কারণ তোমার খোরাক দিতে সুবিধা, মাছ তখন তুলতে সুবিধা, মাছ মানে ছাট ফেলতে সুবিধা, মাছ মরে গেল ফেলে দিতে সুবিধা, কোনো রকম সমস্যা হলে হাপা টাপা চেক করার জন্য হেভি কিন্তু সুবিধা আছে। কারণ বারবার তো তুমি লাভবে না। তো এইটা একটা ভালো জিনিস, এইটা কিন্তু কিনে নেবে অবশ্যই। আর এই আজকের কিন্তু দেখো পুকুরে মাছ মানে ফেলবো, ওই জন্য আগে তোমাদেরকে একটু দেখালাম যে একটা থার্মোকল কিনে নেওয়া জরুরি। আমি মাছ নিয়ে চলে এসেছি। মাছ 20,000 অর্ডার হয়েছিল, তো 20,000 মাছ নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু মাছ ছাড়বো। মাছ ছাড়ার 3 দিন পরে দেখো পুকুর আড়ায় আমি যাচ্ছি। তো মাছ ফেলেছি, তবে কিছু বুঝতেই পারছি না মাছ আছে না গেছে, কিছু বুঝতে পারছি না, টেনশানেই আছি। তার উপরে মানে বেয়াচির বাচ্চা প্রচুর পরিমাণে হয়েছে। তো তোমাদেরকে দেখাবো এখন বেয়াচির বাচ্চা কিভাবে আমি মেরে মেরে কমাচ্ছি। আর পানির মধ্যে বেয়াচি মারাটা অনেক বুদ্ধিমানের কাজ। যাই হোক, আমি একটা হাঁফা নিয়ে নিচ্ছি। আর এই তো খোরাক রেডি করে রেখেছি, মাছ ফেলে একটু দেবো, কারণ 3 দিন পরে খোরাক দিতে বলেছে। তো ভ্যাসালে কিভাবে উঠলাম সেটা আমি দেখাতে পারলাম না, কারণ আমি একাই আছি, ভিডিওটা করতে পারলাম তো উঠে, ওই জন্য একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তা আর কী দিয়ে মানে এটা মারবো বেয়াচির বাচ্চাটা, সেটা তোমরা দেখো। এই যে মানে আমার কাছে যে হাঁপাটা আছে, ছেকনিটা, এর দ্বারাই কিন্তু মারবো। এই একটা মাল বসে আছে, দেখতেই পাচ্ছ, ওকে ধরেছি। দেখো ওভাবে কিভাবে মারি, এরকম করে একটা একটা করে ধরে, আর কোনো সময় 3-4টে করে ওঠে, তো এরকম টিপে টিপে মেরে দিই। তো এখানে দেখো আর একবারে করেছি, 2-3টে উঠেছে। তো এইভাবে মারতে মারতে ঘন্টাকে ঘন্টা চলে যায়। তো না হলে না মারলে কিন্তু আমার সব মাছ কিন্তু খেয়ে নেবে। তবে মাছ টুকটাক দেখতে পাচ্ছি। তো আজকের এইভাবে চলতে 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 বেশ 7-8 দিন হয়ে গেছে। 7-8 দিন পরে আবার এসেছি। তো এসে তোমাদেরকে আজকে দেখবো, 2-একটা করে মাছ দেখা যাচ্ছে, ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই। সবসময় আমি দেখি, তবে এই যে ডাইরেক্ট পুকুরে মাছটা ছেড়েছি, কতটা মানে পেয়েছি আর কতটা ছেড়েছিলাম সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আজকের কিন্তু মাছের বয়স 10 দিন হয়ে গেছে। 10 দিন মাছের বয়সেই দেখতে পাচ্ছি 2-একটা ঘুরছে। তো ব্যাঙের বাচ্চাগুলো কতটা মেরেছি, এভাবেই মারতে মারতে প্রায় শেষ করে দিয়েছি। তোমাদেরকে ছেকনি করে দেখাই, কিছু মাছ ধরেছি। আজকে কিন্তু 10 দিন বয়স মাছের, 10 দিন বয়স এই সাইজ হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তারপরে এলাম 14 দিন পরে। 14 দিন পরের ভিডিও দেখো। এটা হচ্ছে গিয়ে ছোটো পুকুর, কিভাবে ভাসছে দেখে বেশ মজা লাগছে সত্যি। এখানে কিন্তু একদিনের জন্য মাছটা দেখা যায়নি। যতবার দেখিয়েছি বড় পুকুরে 2-একটা মাছ, আর ছোট পুকুরে একদমই দেখতে পেতাম না। আমি ভেবেছি সব কেটে গেছে। আবার কিন্তু নতুন করে আমি একটা মাছ ফেলেছি 5,000। তো তারপরে 2 দিন পরে দেখছি যে এই মাছগুলো ফুটেছে। তো মানে এগুলো ফেলা ছিল, আমি ভেবেছি কেটে গেছে। এটা বড় পুকুরের মাছ। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর আইডিয়াটা কেমন অবশ্যই।